আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। মার্কিন ইরান আলোচনার অগ্রগতি হলেও প্রক্রিয়াটি এখনও নাজুক। এক দশকে যুক্তরাজ্যে যত প্রধানমন্ত্রী বদল, কেন বিদায় নিলেন ক্যামেরন থেকে স্টারমার? কলম্বিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প সমর্থিত এসপ্রিয়েলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইরানের তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট একটি 60 দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানি উৎসের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সোমবারের 22 জুন ট্রেজারি বিভাগের ঘোষণায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরানি তেল ও জ্বালানি পণ্য নিয়ে লেনদেনের ক্ষেত্রে এই সাধারণ লাইসেন্স কার্যকর থাকবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় ইরান কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত জাহাজ চলাচল নিশ্চিত করা এবং IAEA এর পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া। স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান হরমুজ প্রণালীতে অবাধ নৌ পরিবহন নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে। তিনি ইঙ্গিত দেন, এই অগ্রগতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের তেল ও জ্বালানি খাতে কিছু লেনদেনের অনুমোদন দিয়েছে। মার্কিন ইরান আলোচনার অগ্রগতি হলেও প্রক্রিয়াটি এখনও নাজুক। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় কিছু বাস্তবসম্মত অগ্রগতি লক্ষ্য করা গেছে, যদিও পুরো প্রক্রিয়াটি এখনও অত্যন্ত সংবেদনশীল এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডের বার্গেন স্টকে চলমান এই আলোচনা নিয়ে মন্তব্য করতে গিয়ে জেটি ভ্যান্স জানান, ইরানি প্রতিনিধি দল আলোচনা ছেড়ে বেরিয়ে যায়নি। আলোচনার টেবিলে কিছুটা হুমকি এবং অসন্তোষের সুর ছিল এবং তারা চলে যাওয়ার হুমকিও দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্লেষকদের মতে, আলোচনার টেবিলে কি ধরনের বাদানুবাদ হয়েছে তা বড় বিষয় নয়, বরং ইতিবাচক দিক হল দুই পক্ষই আলোচনা টিকিয়ে রেখেছে, যা প্রকৃত অগ্রগতিরই ইঙ্গিত দেয়। তবে এই কূটনৈতিক প্রক্রিয়াটি এখনও বেশ নাজুক মোড়ে দাঁড়িয়ে আছে। এক দশকে যুক্তরাজ্যে যত প্রধানমন্ত্রী বদল, কেন বিদায় নিলেন ক্যামেরন থেকে স্টারমার? গত এক দশকে যুক্তরাজ্যের রাজনীতি অভূতপূর্ব অস্থিরতার মধ্য দিয়ে গেছে। 2016 সালে ব্রেক্সিট গণভোটের পর থেকে দেশটি 6 জন প্রধানমন্ত্রী দেখেছে। দীর্ঘ সময় ধরে স্থিতিশীল নেতৃত্বের জন্য পরিচিত ব্রিটিশ রাজনীতিতে এত ঘন ঘন নেতৃত্ব পরিবর্তন বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। 2016 সালে ডেভিড ক্যামেরনের পদত্যাগের মধ্য দিয়ে শুরু হওয়া এই ধারাবাহিকতায় ক্ষমতায় এসেছেন থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক এবং কিয়ার স্টারমার। 2010 সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন 2016 সালে ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, কিন্তু গণভোটে ব্রিটিশ জনগণ EU ত্যাগের পক্ষে রায় দিলে রাজনৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তার মতে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন ছিল। ক্যামেরনের উত্তরসূরি হন থেরেসা মে। তিনি ব্রেক্সিট কার্যকর করার দায়িত্ব নিলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা তার চুক্তি বারবার ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। দীর্ঘ রাজনৈতিক অচল অবস্থা এবং নিজ দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে 2019 সালে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। কলম্বিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প সমর্থিত এসপ্রিয়েলা। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট ডানপন্থী প্রার্থী আবেলাদো দে লা এসপ্রিয়েলা কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় নাটকীয় জয়লাভ করেছেন। কোনো পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা এই ব্যবসায়ী ও আইনজীবী কলম্বিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত ও অপরাধ দমনে কঠোর সামরিক অভিযানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে লড়েছিলেন। তার এই জয় দেশটিতে রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। প্রাথমিক অনানুষ্ঠানিক ফলাফলে তিনি বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ঘনিষ্ঠ সহযোগী বামপন্থী প্রার্থী ইভান সেপেদাকে অত্যন্ত সামান্য ব্যবধানে পরাজিত করেছেন। রান অফ
বা দ্বিতীয় দফার এই নির্বাচনে ৯৯%-এরও বেশি ভোট গণনা শেষে দেখা গেছে দে লা এসপ্রিয়েলা প্রায় ৪৯.৭% ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী সেপেদা পেয়েছেন ৪৮.৮% ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ফলাফলের পর দে লা এসপ্রিয়েলা তার নিজ শহর বারানকিলার উপকূলীয় অঞ্চলে এক বিশাল জনসমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে দেশের একটি নতুন অধ্যায় শুরু হলো, যা লক্ষ লক্ষ নাগরিকের স্বাধীন ও গণতান্ত্রিক ইচ্ছার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। নিজেকে L3 বা দ্য টাইগার হিসেবে আখ্যায়িত করা এই নেতা ঘোষণা করেন যে তিনি সব কলম্বিয়ানদের জন্যই শাসন করবেন এবং দেশটির ১৯৯১ সালের সংবিধান রক্ষা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।